নমস্কার বন্ধুরা, আজকের আমি তোমাদের দেখাবো মোগলাই পরোটা বানিয়ে। মোগলাই পরোটা বানাতে এখানে আমি এক বাটি ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এর থেকে কম নিতে পারো, এর থেকে বেশি নিতে পারো। এটা সবার পছন্দর খাবার, বড় থেকে ছোট থেকে সবারই পছন্দর খাবার। সবাই এটা টিফিনে খেতে পারবে। আর এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি অবশ্যই পুরো ভিডিওটাকে দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে আছো তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ফোনের পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে রাখবে, তাহলে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সময় সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আমি এখানে এক বাটি ময়দা ভালো করে চেলে আর নিয়ে নিয়েছি। পুরো দোকানের স্টাইলে আমি এটা বানাবো, দোকানের থেকে ভালো হবে বলি। এখানে লবণটা দিয়ে এইভাবে আমি মাখিয়ে নেব। লবণটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে সাদা তেল দেবো। এখানে আমি 3 চামচের মতন সাদা তেল ব্যবহার করলাম, ছোট চামচে দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব। তেলটা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। কি করে বুঝবে এটা ভালো করে মাখা হয়েছে? এইভাবে এই ডোটা এইভাবে হাতের মধ্যে নিয়ে এইভাবে মুঠো মারলে বুঝতে পারবে এটা ভাঙছে না, তাহলে বুঝতে পারবে এটা খুব সুন্দর মাখানো হয়েছে। এবার এখানে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা খুব নরম করব না, এটা শক্ত মতন একটু ডোটা তৈরি করব, তাহলে এটা খুব সুন্দর মুচমুচে হবে, খেতেও ভালো লাগবে। জলের পরিমাণটা তোমরা অবশ্যই একটু তোমাদের মাপ বুঝে দেবে। কিন্তু আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখে বুঝতে পারছি এটা কত সুন্দর মাখা হয়েছে। এখানে আমি এটা কিন্তু খুব নরম না, খুব শক্তও না। এখানে আমি একটু সাদা তেলটা দিয়ে এটা ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে উপরে এই ডোটা শক্ত না হয়ে যায়, নরম থাকে। এবার এখানে আমি একটা গামলা চাপা দিয়ে দিলাম। পুরো এর থেকে কোনো হাওয়া পাস হবে না। তোমরা চাইলে একটা সুতির কাপড় ভিজিয়ে নিয়ে চাপা দিতে পারো। আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখানে আমি নিয়েছি 2টো পেঁয়াজ কেটে আর 4টে কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজগুলো আমি এইভাবে কেটেছি, এইভাবে পাতলা পাতলা করে পেঁয়াজগুলো কেটে নেবে। এবার এখানে আমি লবণ দেবো, হলুদ গুঁড়ো তোমরা দিতে পারো, নাও দিতে পারো। আমি এখানে অল্প করে একটু হলুদ গুঁড়ো, এখানে আমি গোলমরিচ গুঁড়ো, একদম সামান্য গোলমরিচ গুঁড়ো, আর এখানে দেবো চাট মশলা। এটা আমি প্যাকেট চাট মশলা কিনে নিয়ে এসেছিলাম। এটা আমি ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা অনেক নরম হয়ে যাবে। এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এটা আমি কিছুক্ষণ বাদে এটা আমি তোমাদের দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে, দেখো। আর এখানে আমি 3টে ডিম নিয়ে নিয়েছি। এই 3টে ডিম ফাটিয়ে এখানে দিয়ে দেবো। এখানে 3টে ডিম দিয়ে দিয়েছি ফাটিয়ে। এবার এটা আমি ভালো করে ফেটে নেবো। তোমরা জানো আমার ফোন ধরার কেউ নিয়ে আমি একা একা সব ভিডিও করি, তাই তোমাদের সব কিছু একদম পুরোপুরি দেখাতে পারি না। তোমাদের দাদা এই সবে কাজে থেকে চলে এসেছে, আমি একটু ফোনটা ধরবে, তাও বলেছে হ্যাঁ কাজে থেকে এসেছে তো একটু বসুক, তারপরে ফোনটা ধরতে বলেছি। এটা ভালো করে আমি ফেটে নিয়েছি। 10 মিনিট বাদে খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর হয়েছে, দেখো কত দুর্দান্ত মাখাটা হয়েছে, দেখে বুঝতে পারছো। এবার এটা একটু আমি হাত দিয়ে একটু মাখিয়ে নেবো। এখানে আমি 5টা লেচি কেটে নিয়েছি। এবার এই লেচিগুলো আমি তোমরা চাইলে থেকে বড় করতে পারো বা এর থেকে ছোট করতে পারো। আমি যেভাবে রুটি বানাই তার থেকে একটু বড় করেছি। এবার এটা আমি এইভাবে আমি গোল করে নিয়েছি। এইভাবে আমি সবগুলো গোল করে নেবো। লেচিগুলো গোল করে নিয়েছি। এবার এখানে আমি একটা পাথর নিয়ে নিয়েছি বেলার জন্যে। তোমরা চাইলে চাটু বেলেনে বেলবে। এবার আমি এটা বেলে নেবো। বেলে নিয়েছি। এই রুটিটা কিন্তু এরকমই বেলতে হবে, এরকমই থাকে যেন। এবার এটা আমি এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেবো। এখানে আমি রুমাল দিয়ে দিয়েছি। আমরা খাটের মধ্যে রান্না দেখাই তো গড়ে সব কিছু গড়ে যায় এই সাইডে।
আমি এখানে 3 চামচের মতো দিয়েছি। একটু ফাঁক রাখতে হবে যাতে এটা ভালোভাবে মরা যায়। এবার আমি এখানে ডিমের একটু মিশ্রণ নিয়ে এই সাইডে এইভাবে লাগিয়ে নেব যাতে এটা না খুলে যায়। এবার আমি এই সাইড দিয়ে এইভাবে এটা মুড়ে নেব। এভাবে একটু হাত দিয়ে চেপে চেপে দেবে যাতে এটা না খুলে না যায়। ফের একটু ডিমের এইভাবে মিশ্রণ লাগিয়ে নেব, নিয়ে এইটা এইভাবে আমি মুড়ে দেবো। এইভাবে সব কোণগুলো আমি ভালো করে মুড়ে দেবো। মুড়ে নিয়েছি, দেখে বুঝতে পারছি এই মুখগুলো কিন্তু ভালো করে মুড়ে নেবে যাতে এইটা না পুরগুলো না বেরিয়ে না যায়। এইভাবে আলতোভাবে এটা তুলে নেবে। তেলটা কিন্তু খুব গরম হবে না, এরকম হালকা গরম হবে। হালকা গরমের মধ্যে এটা ভাজতে হবে। আর ওটা যেই ভাই মুড়বে সেই ভাইটা কিন্তু নিচের দিকে দেবে, নাহলে সব বেরিয়ে যাবে। দেখো এটা কত সুন্দর হয়েছে। এটা কিন্তু গ্যাস আমি আস্তে করে দিয়ে ভেজেছি, একটুও কিন্তু বেরোয়নি কোনো সাইড দিয়ে। আর কত সুন্দর খাস্তা খালি হয়েছে, দেখো দেখে বুঝতে পারছো কত সুন্দর এটা হয়েছে। আর একটা তোমাদের দেখাবো। ফের একটা আমি বেলে নিয়েছি, ফের দিয়ে দেবো। তিন চামচ। দিয়ে আমি একইভাবে মুড়ে নেব। এইভাবে মুড়ে নেবে একটু চেপে চেপে। এইভাবে এটা চেপে চেপে মুড়ে নিতে হবে। এই একটা ছেড়ে দিয়েছি, তেল আস্তে করে দিয়েছি। সব সময় উপরটা নিচের দিকে থাকবে। মাছ ছাড়ার সময় তোমাদের দাদার ক্যামেরাটা একটু ধরতে বললাম, ও ক্যামেরা ফোনের ক্যামেরা চালু হচ্ছে না, তা তোমাদের এই ছাড়াটা দেখাতে পারিনি। তা তোমাদের যদি অসুবিধা হয় বুঝতে, আমি প্রথমটা ছেড়েছি দেখেছো, সেইভাবে অবশ্যই গ্যাসটা আস্তে দিয়ে এইভাবে কিন্তু এটা বানাতে হবে। আর আমি একটু ময়দা বেশি দিয়ে বেলেছি বলে তাই একটু তেলটা মানে এটা হয়ে গেছে ঘোলাটে ঘোলাটে। এটা এইভাবে হাতে চেটই করে নেবে, নিয়ে 5 ভাই ছেড়ে দেবে, দিলে পুরো তেলের মধ্যে বইরে চলে যাবে। পরোটাগুলো খালি কত সুন্দর হয়েছে দেখো, মুগলাই পরোটাগুলো। তোমরা চাইলে এর থেকে আরও চওড়া চওড়াভাবে করতে পারো, বড় বড়। আমি তো কড়ার মধ্যে ভেজেছি, এগুলো তার মধ্যে হলে বড় বড় করে ভাজলে খুব সুবিধা হয়। আর কড়ার মধ্যে মানে ঘরোয়াভাবে আমি ভেজেছি, তাই আমি এটা খুব মানে আমার
চওড়া মতন হয়নি, কেননা বেশি চওড়া করলে কড়ার মধ্যে দেওয়াটাও অসুবিধা হবে। এগুলো তার মধ্যে খুব সুন্দর হয়। দেখো এইগুলো কত সুন্দর হয়েছে, আর কত সুন্দর খাস্তা খালি হয়েছে। দেখো একদম মুচমুচ করতে প্লেটের মধ্যে। আমি তোমাদের কেটে দেখাই কত সুন্দর হয়েছে। কেটে প্লেটে সাজিয়ে নেবো। আমরা ঘরে এইভাবে বানিয়ে খাই। দোকানে বড় বড় তার মধ্যে করে বা এমনি ননস্টিকের মধ্যে করলে খুব সুন্দর হয়। কত সুন্দর খালি হয়েছে দেখো ভিতরটা। তোমরা চাইলে নাও হলুদ গুঁড়ো দিতে পারো, এমনি সাদা যারা পছন্দ করো সাদাও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এইভাবে কেটে কেটে এখানে সাজিয়ে নেবো সবগুলো। কত সুন্দর ভিতরটা হয়েছে, পুরে ভরা। দেখো এখানে আমি 3টে কেটে নিয়েছি, তার বাদ বাকি কাটিনি। কত সুন্দর হয়েছে দেখো, কত সুন্দর খাস্তা মুচমুচে। এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও যে এইভাবে আমি মোগলাই পরোটাটা বানিয়েছি কেমন হয়েছে। এটা আমি ঘরে খাবার জন্যে, দোকানেরগুলো বারবার বলছি বড় করে আমি ছোট করেছি, তোমরা চাইলে বড় করেও বানাতে পারো। এটা খুব সুন্দর হয়েছে, আমি তোমাদের খেয়ে দেখাবো। এর সাথে তোমরা যে কোনো তরকারি ব্যবহার করতে পারো। তোমরা এর সাথে মাংসর তরকারি হোক বা এমনি নিরামিষি তরকারি হোক বা এরকম চাটনি দিয়েও খেতে পারো বা টক দই দিয়েও খাওয়া যায়। এটা খেতে দুর্দান্ত লাগে। তোমাদের আর একবার আমি এরকমই মোগলাই পরোটা অন্যভাবে একটা রেসিপি করে দেখাবো। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই করে দিও। আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। আমার ভিডিওটাকে আমি এই পর্যন্ত শেষ করছি। টাটা বন্ধুরা।